আমার ভাই চাকরি করবে। আমি সেদিন কথা বলছিলাম ভাই গ্রামে অনেক শুনে বিজনেস করে, ভাই তোরা করেন তো ভাই। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার এখন শোকে স্তব্ধ। তাদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। সাইদের এমন মৃত্যুতে পরিবার সহ পুরো গ্রামে চলছে শোকের মাতম। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর পার্ক মোড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন আবু সাইদ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু সাইদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে কান্নার রোল পড়ে যায়। তার ছোট বোন সুমির আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমার ভাই মরার বয়সই হয় নাই, আর পারমিশন দিল, একটা পাও ভাঙিল না কে। পুরো বাড়িতে যখন শোকের মাতম, তখন নির্বাক হয়ে সন্তানের লাশের অপেক্ষায় মা মনোয়ারা বেগম ফ্যালফ্যাল করে সবার দিকে চেয়ে দেখছিলেন। হঠাৎ হাউমাউ করে কান্নাজড়িত কণ্ঠে মনোয়ারা বাবা বাবা বলে ডাকতে থাকেন। আর সাইদের বাবা মকবুল হোসেনের কণ্ঠে যেন কোনো কথাই নেই। তিনি সবার মুখের দিকে তাকিয়ে বলছিলেন, আমার ভুল হসে ছেলেটাক বিশ্ববিদ্যালয়ত লেখাপড়া করিবার দিয়া, তুই হামাক ক্ষমা করি দে রে বাবা, তোক নিয়ে আমার অনেক স্বপ্ন আছিল। আপনার সর্বসাকুল্যে মেয়ে কয়জন, ছেলে কয়জন? ৩ জন মেয়ে, ছেলে ৬ জন। ৬ জন ছেলে, ৩ জন মেয়ে। জি। এই আবু সাইদ আপনার কয় নম্বর ছেলে? সবার ছোট আর কি, একটা ছোট, একটার ছোট, একটার মেয়ে রাখা দিই। ভাইয়ের মধ্যে সবার ছোট, ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। এ হচ্ছে উচ্চশিক্ষিত, হয়েছে, ইংলিশ নিয়ে পড়াশোনা করছে। ওর মতো শিক্ষিত আমাদের এই গ্রামে নাই। সে ভালো ছিল, সে কোনো রাজনীতি করে না, সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে তো ৫ ওয়াক্ত নিয়মিত নামাজও পড়তো। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাইদ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আবু সাইদ এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন। এ কারণে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত বিক্ষোভ মিছিল শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তখন ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে শতাধিক টিয়ারশেল, রাবার বুলেট ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এই সংঘর্ষে মিছিলের সামনে থেকে বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে আবু সাইদের মৃত্যু হয়। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।